কিন্তু আলোচনা শেষ করবো, সেটা হচ্ছে আইয়ামে তাশরিক। আইয়ামে তাশরিক কোন দিনকে বলা হয়? আইয়ামে তাশরিক বলা হয় যে ঈদের পরে, অর্থাৎ আমরা যে ঈদুল আজহা আরবি মাসের 10 তারিখ উদযাপন করি, এই 10 তারিখের পরে 11 তারিখ থেকে নিয়ে 11, 12, 13 এটাকে বলা হয় ইয়ামুত তাশরিক। তো এই দিনগুলোতে কি করণীয় বা এই দিনগুলো জেনে কি আমাদের লাভ? এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক ফজিলতপূর্ণ। যখন আমরা ঈদুল আজহার দিন পাবো তখন আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। সেই তাকবীর গুলো কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হাদিসে এগুলোই সীমাবদ্ধভাবে ঈদের তাকবীর বলে আমরা পাচ্ছি। এছাড়া অতিরিক্ত যে তাকবীর সুবহানাল্লাহি বুকরাতাম ওয়াসিলা, এই ধরনের যে তাকবীর, এগুলো হাদিস থেকে আমরা পাচ্ছি না। অতএব এগুলো না বলাই উত্তম। আমাদেরকে কি বলতে হবে? ঈদের তাকবীর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। শুধু তাই নয়, এই দোয়াটা কতদিন পর্যন্ত বলতে হবে বা কোন কোন জায়গায় বলতে হবে? এই দোয়াগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবী প্রমুখ তিনারা এই তাকবীরগুলো ঈদের দিন থেকে নিয়ে ইয়ামুত তাশরিক অর্থাৎ 13 তারিখ পর্যন্ত তিনারা এই তাকবীর পাঠ করতেন। নিজের গ্রামে, বাজারে, ঘাটে, রাস্তাঘাটে সব জায়গায় উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করতেন এবং তিনাদের তাকবীর শুনে তারা যারা শুনতে পেত তারাও তাকবীর পাঠ করতেন। অতএব এই তাকবীর আমাদের সবাইকে পাঠ করতে হবে। এটা সুন্নাত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আর এটা ইয়ামুত তাশরিক পর্যন্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 203 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মা'দুদাত, তোমরা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহকে স্মরণ করবে। এই আয়াতের ব্যাখ্যায় একজন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল আইয়ামিন মা'দুদাত আইয়ামুত তাশরিক। এই আইয়ামুল মা'দুদাত এবং আইয়ামুত তাশরিক হলো ঈদুল আজহার পরের দিন থেকে নিয়ে তৃতীয় দিন পর্যন্ত। আর ইয়ামুত তাশরিক, এই তাশরিকের দিনগুলোতে আমাদের পশু জবাই করার নির্দেশ রয়েছে, তার বাইরে নয়। আন নবী সাতাল হাজালি আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আইয়ামুত তাশরিক আইয়ামু কুল্লি ওয়া সারাবা ওয়া যাকারাল্লাহ। নবাসী আজালি থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আইয়ামুত তাশরিক হলো খাওয়া দাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের দিন। আপনি যে কুরবানির গোশতগুলো খাবেন, এই আপনাকে এই আইয়ামুত তাশরিকের দিনগুলোতে সেই কুরবানির গোশত খাবেন এবং আল্লাহর জিকির আজকারে ব্যস্ত থাকবেন। এটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। শুধু তাই নয়, আন উকবাতা বিন আমির রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমুল আরাফা ওয়া ইয়াউমুন নাহর ওয়া আইয়ামিন মিন্নি ঈদনা আহলাল ইসলাম ওয়া হিয়া আইয়ামু কুল্লি ওয়া সারাবা। সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আরাফার দিবস, কুরবানির দিন এবং মিনার দিনসমূহ পরবর্তী 3 দিন, অর্থাৎ আইয়ামুত তাশরিকে আরাফাত এবং কুরবানি এবং ইয়ামুত তাশরিক এই 3টা দিন হাজিরা পালন করে থাকে। এই জন্য এই দিনের অনেক ফজিলত রয়েছে। এই 3টা দিনই আমাদেরকে তাকবীর পাঠ করতে হবে। সময় শেষ। আমরা যে কুরবানির বিষয়গুলো নিয়ে জানতে পারলাম, যে কুরবানি বিষয় ভাগাদার নিয়ে, গোশত নিয়ে এবং কুরবানি পশু জবাই করার দোয়া নিয়ে বা আরো ইত্যাদি যে বিষয়গুলো নিয়ে আমরা জানতে পারলাম, সেই বিষয়গুলোকে সামনে রেখে আমরা যেন কুরবানির দিন উদযাপন করতে পারি। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইবাদাল্লাহি রাহমাকুমুল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা